এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আমি প্রায় এই উদাহরণ দিতে দেই। কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো নামাজ পড়তে দাঁড়াবে এমন সময় ইমামের সাথে আজান হয়নি, তখন কানা বসে একটু গল্প করতেছে। গল্প করতে করতে হঠাৎ করে তর্ক বিতর্ক, চরম বাক বিতণ্ডা, ঝগড়া শুরু হয়ে গেছে। আজান যখন দিছে তখন ঝগড়া থামছে, নামাজে দাঁড়াইছে ইমাম, পিছনে মুসল্লি কানা অন্ধ দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, নামাজের মধ্যে ফতোয়া জারি করে আমি কানা কাফের। কথা বুঝেন নাই? কি বোঝা বুঝলো কানা, দেখেন কি আয়াতের অর্থ বুঝে গেছে। রাগে গোসাই ফেটে পড়ে টকবক করতেছে, কিন্তু কিছু বলে নাই। নামাজ শেষ করে চলে গেছে বাড়িতে। পরের দিন আবার নামাজ পড়তে আসছে, সন্ধ্যায় মাগরিবের নামাজ। এদিকে জাস্ট রূপক করতে বলছে, এদিকে ইমাম যিনি তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা গোছের। ইমাম এবার নামাজে মাগরিবের নামাজে দাঁড়ায়া যে আয়াত আগের দিন বলছে সে আয়াত আবার পরের দিন রিপ্লাই করতেছে। মোহাব্বতের কিছু কিছু সূরা আয়াত থাকে তো, যখন বলছে আবার ওয়া কানা মিনাল কাফিরিন, কানা নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে নামাজের মধ্যে উল্টা লোকমা ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক, যা। সম্মানিত ভাইয়েরা, ওরা কোরআন বোঝো ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। তাই যদি না হয়, জগৎধন্য আলেমদেরকে এত বড় নির্যাতনের শিকার হওয়া লাগতো না, এত বড় জুলুমের শিকার হওয়া লাগতো না। যখন দেখবেন মূর্খরা ক্ষমতার চেয়ারে বসে থাকে আর জ্ঞানী লোকগুলো পালায় বেড়ায়, ভাবতে হবে ওটাই হচ্ছে অন্ধকার যুগ, অন্ধকার যুগ, অন্ধকার যুগ। পরিবেশনায় AR ডিজিটাল মাইক সার্ভিস, AR ডিজিটাল মাইক সার্ভিস, পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন।